গ্যাস বেলুন ওঠানো, তাদের দলীয় স্লোগান সমৃদ্ধ ১ লক্ষ গ্যাস বেলুন ঢাকার বিভিন্ন স্থান সহ বিশেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে উড়ানোর পরিকল্পনা ছিল। আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণার দিনকে ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই দিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশজুড়ে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে রাজধানী জুড়ে দলটির স্লোগান সংবলিত ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিল সংগঠনটির নেতাকর্মীরা। ৮ নভেম্বর থেকে রোববার ৯ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তাররা ঢাকা শহরে ঝটিকা মিছিল ও বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিচার প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তিনি আরও জানান, ডিবির ৮টি বিভাগীয় টিম সব অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বার্তা অ্যাপে বেলুন উড়ানোর পরিকল্পনা, স্লোগান ও গ্রাফিক্স ফাইলের প্রমাণ পাওয়া গেছে। ডিবি সূত্রে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশেপাশের এলাকায় এসব বেলুন উড়ানোর প্রস্তুতি চলছিল। উদ্দেশ্য ছিল বিচার প্রক্রিয়া ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনগণের মাঝে আতঙ্ক ছড়ানো। এর আগে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে ডিএমপি সদর দপ্তরে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর থেকে রাজধানীতে পুলিশ মহড়া জোরদার করা হয়েছে। ডিএমপির সব থানা ও ৭,০০০-এর বেশি সদস্যকে মাঠে মোতায়েন করা হয়েছে, যা রায় ঘোষণার দিন পর্যন্ত অব্যাহত থাকবে।